আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের সাথে বেগুন দিয়ে খুব সহজে রান্না করে নিব পাবদা মাছ বেগুনের রেসিপি। চলুন তাহলে দেখা যাক কিভাবে খুবই সহজে পাবদা মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করে নিলাম। প্রথমে লাগবে পাবদা মাছ, আর পাবদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেশ কিছু পাবদা মাছ নিয়েছি। এরপর লাগবে বেগুন। এখানে আমি পাতলা পাতলা করে দুইটা বেগুন কেটে নিয়েছি, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিব তেল, অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে করে সম্পূর্ণ রান্নাটাই তেল করতে পারি। তেল দেওয়ার পর দিয়ে দিব বেগুন। এখন দিয়ে দিব লবণ 1 চিমটি পরিমাণ, জিরার গুঁড়া 1 চিমটি পরিমাণ, হলুদ গুঁড়া 1 চিমটি পরিমাণ, মরিচ গুঁড়া 1 চিমটি পরিমাণ দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে ভাজা করে নিব। প্রথমে বেগুন ভাজা করে নিব, যেহেতু পাবদা মাছ অনেক নরম মাছ, ওই জন্যে প্রথমে বেগুনগুলোকে হালকা ভাজা করে নিলাম। প্রায় 5 মিনিটের মতো ভাজা করে নিলাম মিডিয়াম আঁচে। এরপর বেগুনগুলো যখন ভাজা হয়ে আসবে তখন উঠিয়ে নিব, আর বাকি যে তেলগুলো থাকবে ওই তেলেই রান্নাটা করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর বাকি সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুনের বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। এরপর ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব, একটু পানিতে কষিয়ে নিব। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ আর অনেক স্বাদের মাছ, এই মাছে বেশি একটা মশলাও লাগে না। আমি সব 1 চামচ দিয়ে 1 চা চামচ মশলা দিয়ে রান্নাটা করে নিব। মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে দিব। 2 মিনিট পর হালকা একটু পানি দিয়ে দিব, যেহেতু পানিগুলো শুকিয়ে আসছে। হালকা প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর আস্তে খুব সাবধানে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিব, খুব সাবধানে নাড়তে হবে। এতটাই নরম মাছ, এগুলা তেমন একটা নাড়াচাড়া যায় না, খুব সহজে ভেঙে যায়। এরপর যখন ঝোলগুলা একটু হালকা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব আমি বেগুনগুলোকে আগে ভাজা করা হয়ে গেছে, তাই বেগুনগুলো আর বেশি একটা রান্না করা লাগবে না। এরপর 2 মিনিট পর দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আস্ত 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, খুব ভালো একটা ফ্লেভার আসার জন্যে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 2 মিনিটের মতো রেখে ঝোলটা হালকা ঘন হয়ে আসলে নামিয়ে নিব। যেহেতু এটা বেগুন পাবদা মাছের ঝোল করে নিলাম, ওই জন্য হালকা ঝোলটা একটু রেখে দিলাম। আশা করি আজকের সিম্পল রেসিপিটা ভালো লাগবে। খুব সহজে নরম মাছ এভাবে রান্না করা যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।